আর মাত্র একটি দিনের অপেক্ষা। 16 জানুয়ারি শুক্রবার শিলিগুড়ির মাটিগাড়ায় দেশের বৃহত্তম মহাকাল মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখন তারই প্রস্তুতি চলছে জোর কদমে। আগামী 16 জানুয়ারি শুক্রবার বিকেল 4টে মহাকাল মন্দিরে শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মন্দির নির্মাণ হলে আগামী দিনে উত্তরবঙ্গের পর্যটন শিল্পের নতুন দিশা পেতে চলেছে মাটিগাড়ার এই মহাকাল মন্দির। তাই মন্দির উদ্বোধন ঘিরে উত্তরবঙ্গের মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। মহাকাল মন্দিরের নির্মাণের প্রস্তাব আগেই রাজ্যের মন্ত্রিসভার বৈঠকে গৃহীত হয়। প্রকল্পকে চূড়ান্ত অনুমোদনের পর মুখ্যমন্ত্রী একটি ট্রাস্ট গঠন করে দেন। শিলিগুড়ি সংলগ্ন উজানো মৌজায় মাটিগাড়া ব্লকের পাথরঘাটা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এলাকায় এই মন্দির নির্মিত হবে। 10 নম্বর জাতীয় সড়কের সংলগ্ন জমির পাশেই রয়েছে রেললাইন এবং চামটা নদী। প্রায় 17 একর জমিতে মন্দির নির্মাণের দায়িত্বে থাকবে ওয়েস্ট বেঙ্গল হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন। আগামী 16 জানুয়ারি শুক্রবার বিকেল 4টে মহাকাল মন্দিরে শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মন্দির নির্মাণ হলে আগামী দিনে উত্তরবঙ্গের পর্যটন শিল্পের নতুন দিশা পেতে চলেছে মাটিগাড়ার এই মহাকাল মন্দির। তাই মন্দির উদ্বোধন ঘিরে উত্তরবঙ্গের মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। মহাকাল মন্দিরের নির্মাণের প্রস্তাব আগেই রাজ্যের মন্ত্রিসভার বৈঠকে গৃহীত হয়। প্রকল্পকে চূড়ান্ত অনুমোদনের পর মুখ্যমন্ত্রী একটি ট্রাস্ট গঠন করে দেন। শিলিগুড়ি সংলগ্ন উজানো মৌজায় মাটিগাড়া ব্লকের পাথরঘাটা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এলাকায় এই মন্দির নির্মিত হবে। 10 নম্বর জাতীয় সড়কের সংলগ্ন জমির পাশেই রয়েছে রেললাইন এবং চামটা নদী। প্রায় 17 একর জমিতে মন্দির নির্মাণের দায়িত্বে থাকবে ওয়েস্ট বেঙ্গল হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন। উল্লেখ্য, 3 মাস আগে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে বিধ্বস্ত দার্জিলিং সফরে গিয়ে মুখ্যমন্ত্রী পাহাড়ের পুনর্গঠন কাজের পরিদর্শন এবং পরিস্থিতি পর্যালোচনার পর মহাকাল মন্দির পরিদর্শন করেন। সেখানেই তিনি শিলিগুড়িতে মহাকাল মন্দির নির্মাণের ঘোষণা করেন। ইতিমধ্যে শিলান্যাস অনুষ্ঠান ঘিরে প্রস্তুতির শেষ লগ্নে। সূত্রের খবর, এই অনুষ্ঠানে শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং সহ পাহাড়ের বিভিন্ন এলাকা থেকে জনপ্রতিনিধি ও সাধারণ মানুষ উপস্থিত থাকবেন। পাশাপাশি আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুর থেকেও বহু মানুষ যোগ দেবেন। বিশেষজ্ঞদের মতে মহাকাল মন্দির উত্তরবঙ্গের পর্যটন শিল্পে এক নতুন মাইল ফলক তৈরি করবে। মন্দিরের পাশাপাশি যদি একটি সাংস্কৃতিক কেন্দ্র গড়ে ওঠে, তবে শিলিগুড়ি তথা গোটা উত্তরবঙ্গের পর্যটন ও অর্থনৈতিক চেহারায় বদলে যেতে পারে বলে তাদের অভিমত। ভারতবর্ষের সবথেকে বড় মহাকাল মন্দির কিন্তু তৈরি হতে চলেছে শিলিগুড়ির এই মাটিগাড়া এলাকায়। এই সেই এলাকা যে এলাকায় কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি, মহাকাল মহাতীর্থ। মুখ্যমন্ত্রী কিন্তু দার্জিলিং থেকে ঘোষণা করেছিলেন, মহাকাল মন্দিরে পুজো দিতে গিয়ে কিন্তু তিনি ঘোষণা করেছিলেন যে শিলিগুড়িতে তৈরি হতে চলেছে মহাকাল মহাতীর্থ। সেই মন্দিরের কিন্তু শিলান্যাস রাত পোয়ালে কিন্তু সেই শিলান্যাস প্রোগ্রামে কিন্তু অংশ নেবেন মুখ্যমন্ত্রী। গতকাল তিনি এখানে আসবেন এবং এই সেই জমি, যে জমি কিন্তু আমি বলবো আমার ক্যামেরা পার্সনকে দেখানোর জন্য, সেই জমিতে কিন্তু সাজো সাজো রব এই মুহূর্তে চলছে, যে সমস্ত কিছু নির্মাণের কাজ চলছে। গতকাল এই যে জায়গা, সেই জায়গায় কিন্তু মহাকাল মহাতীর্থের কিন্তু শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সমস্ত এলাকা কিন্তু দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে ছবি এবং ব্যানারে কিন্তু ভরে ফেলা হয়েছে। যে কাল্পনিক যে চিত্র, যে মন্দিরের যে চিত্র, সেই চিত্র এবং মুখ্যমন্ত্রীর ছবি দিয়ে কিন্তু এই এলাকা কিন্তু ইতিমধ্যে ভরে ফেলা হয়েছে। সমস্ত এলাকা পুলিশি নিরাপত্তায় কিন্তু মুড়ে রাখা হয়েছে। তার কারণ হাই অ্যালার্ট জারি করা রয়েছে এখানে, সেই কারণে কিন্তু ভেতরে যাওয়া যাচ্ছে না। দূর থেকেই আপনাদের সামনে আমরা সেই ছবি তুলে ধরছি। পুলিশি নিরাপত্তা যেমন রয়েছে, পুলিশের পদস্থ আধিকারিক যারা রয়েছে তারা কিন্তু সকাল থেকেই বারে বারে আসছে, দফায় দফায় কিন্তু এলাকা রেকি করছেন এবং সমস্ত এলাকায় কিন্তু পুলিশে মোড়া রয়েছে। এবং পাশাপাশি এও জানিয়ে রাখি যে এলাকা যে চারপাশ রয়েছে, সেই সমস্ত এলাকায় ব্যানার পোস্টার দিয়ে কিন্তু সমস্ত জায়গা ঘিরে রাখা হয়েছে। পাশাপাশি নীল সাদা রং করা হয়েছে সমস্ত এলাকা। যে 17 একর যে এলাকা রয়েছে, সেই এলাকায় যে প্রাচীর রয়েছে, যে প্রাচীর দিয়ে ঘেরা, সেই প্রাচীর কিন্তু নীল সাদা রঙে কিন্তু নীল সাদা রং দিয়ে কিন্তু ঘেরা রয়েছে। এবং পাশাপাশি এও জানিয়ে রাখি, গতকাল এই যে মন্দিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিলান্যাস করবেন, সেই মন্দিরে শিলান্যাস করা যে জমিতে, সেই জমি কিন্তু বাম আমলে, এই সেই জমি যে জমিতে কিন্তু চা বাগান ছিল বাম আমলে, সেটি হচ্ছে অধিগ্রহণ করা হয় বাম সরকারের আমলে। সেই জমিতে এর আগে কিন্তু ঘোষণা করা হয়েছিল যে শিল্প তালুক তৈরি করা হবে, আইটি পার্ক তৈরি করা হবে, কিন্তু সেই জায়গাতে মুখ্যমন্ত্রীর নির্দেশে এই মুহূর্তে কিন্তু যে একটি তীর্থস্থান অর্থাৎ মহাকাল মহাতীর্থ, সেই মন্দির নির্মাণ করা হচ্ছে। শিলিগুড়ি থেকে ক্যামেরা স্বপন সাহার সাথে অরূপ পোদ্দার, ওমকার বাংলা।